আমার এই আজকের ভিডিও যারা পাঙ্গাস মাছ একদমই খেতে চান না শুধু তাদের জন্য। আর এই রেসিপিটা যদি বাসায় একবার ট্রাই করো তাহলে প্রতিদিনই খেতে ইচ্ছে করবে। তো চলো কথা না বাড়িয়ে মূল প্রসেসে চলে যাই। ওয়েলকাম ব্যাক টু মাই রন্ধন কিচেন। এখানে আমি 4 টুকরো পাঙ্গাস মাছ নিয়েছি। এই মাছগুলো আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এই মাছের জন্য মশলা বানানোর জন্য এখানে নিয়েছি শুকনো মরিচ, আদা কুচি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে এগুলো সব আমি ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। ভাজাটা আমাদের হয়ে গিয়েছে। এখন আমরা এই মশলাগুলো পাটায় বেটে নিচ্ছি একদম মিহি করে। যখন আমি মশলাগুলো পাটায় বাটছিলাম তখন এত সুন্দর একটা স্মেল নাকে এসেছে যে এগুলো দিয়ে 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবো। তো যাই হোক, মশলাগুলো মিহি করে বেটে নেওয়ার পর দিয়ে দিতেছি 1 চামচ হলুদ আর দিয়ে দিতেছি স্বাদ মতো লবণ আর একটু কাঁচা সরিষার তেল নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো ভাবো এই মশলাগুলো দিয়ে মাছ রান্না করলে কতটা টেস্টি হবে। এখন আমি সবগুলো মাছ আর মশলা একসঙ্গে ভালোভাবে মেখে 10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ফিরে আসলাম 10 মিনিট পর। এখন আমি এখানে কিছু লাউ পাতা নিয়ে নিয়েছি। এখন আমি লাউ পাতার মাঝখানে 1 টুকরো মাছ বসিয়ে দিচ্ছি আর টুথপিক দিয়ে আমি এগুলো সব ভালোভাবে আটকিয়ে দিচ্ছি, ঠিক এইভাবে। তো চুলায় আবারও প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে একটি একটি করে মাছ আমি এই চুলায় দিয়ে দিচ্ছি আর একদম লো আঁচে জাল করে দিচ্ছি। 15 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম 15 মিনিট পর। 15 মিনিট পরে এসে আমি একবার উল্টিয়ে দিচ্ছি। তো 15 মিনিট পর তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু মজাদার পাঙ্গাস মাছের পাতুরি। দেখো এখন আমি খুলে ফেলছি। পাতাগুলো মাছ থেকে খুলে নেওয়ার পর দেখেছো কতটা সুন্দর কালার হয়েছে, দেখেই খেতে ইচ্ছে করছে না? তাহলে আর দেরি কেন, তাড়াতাড়ি অবশ্যই একবার হলেও এই পাঙ্গাস মাছের পাতুরিটা ট্রাই করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আজ এতটুকুই। সবার ভালো এবং সুস্থতা কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।